সাঁওতা মঙ্গলকোট থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম। বর্ধমান কাটোয়া রেলপথে সাঁওতা স্টেশনে নেমে 2 কিলোমিটার পূর্বে এই গ্রামে যাওয়া যায়। গ্রামের নাম সম্পর্কে স্থানীয় অধিবাসীদের দাবি এই যে গ্রামস্থ শাক্তাই চণ্ডী নাম থেকে অপভ্রংশে সাঁওতা নামকরণ হয়েছে। গ্রামে অন্যান্য দেবদেবীর পুজো এবং জ্যৈষ্ঠ মাসে মহা ধুমধামে মা এখানে এসে অবস্থান করেন। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মঙ্গলকোট থানার সাঁওতা গ্রামে। ঘুরে দেখব সাঁওতা গ্রাম এবং গ্রামে আছে একটি জমিদার বাড়ি ও অসংখ্য মন্দির। ভিডিওটার সঙ্গে থাকো। আগেকার দিনে বাড়ির সামনে দেখো গ্রামের অনেক জিনিসই দেখা যায়। এটা কি দাদা চণ্ডী মণ্ডপ? দাদা এটা কি চণ্ডী মণ্ডপ? না, এটা হচ্ছে হরিমণ্ডপ। হরিমণ্ডপ। আর ওইটা হচ্ছে আমাদের গোটা আর ওইটা শিব ঠাকুর, শিব মন্দির। গ্রামের শিব ঠাকুর কি নাম? শিব ওই বাবা ভোলানাথ। বা ভোলানাথী। এখানে তোমার হয়, তার মানে হরিসভা হয়। আর এটা কি মন্দির? মা রক্ষাকালী মন্দির। গ্রামে পরপর গ্রামের রাস্তায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা হরি মন্দির ওখান থেকে এলাম এই রাস্তাটা ধরে। আর এখানে দাদা খুলছেন, এটা এনাদের পারিবারিক শিব মন্দির। আপনাদের পারিবারিক শিব মন্দির তো? দাদাদের পারিবারিক শিব মন্দির। বাবা ভোলানাথ অবস্থান করছেন ভেতরে। এই পাশে আরেকটা মন্দির রয়েছে, এই পাশে আরেকটি বোধহয় শিব মন্দির রয়েছে, এটাও মনে হচ্ছে শিব মন্দির। আর এই পাশে মা কালীর মন্দির। এটাও শিব মন্দির, জোড়া শিব মন্দির, জোড়া শিব মন্দির। না, এটা হচ্ছে তোর মা কালীর মন্দির। মা কালীর মন্দিরটা এইখানটায় ফুল পড়ে রয়েছে। আমরা সাইড দিয়ে যাচ্ছি। মন্দিরটা কিন্তু নির্মাণ করা যাবো না, সুন্দর মন্দিরটা কিন্তু দেখাই, দেখো সুন্দর মন্দির। আর এই সামনেই রয়েছে, এটা কি মন্দির দাদা সামনেটা? দুর্গা মন্দির। সামনেটা গাছ দেখতে পাচ্ছ, কিছু গাছ হয়েছে, কিন্তু এখানে কাজটা কিন্তু দারুণ। সামনে আগেকার দিনে জমিদার বাড়ির যে কাজ সেটা বোঝা যাচ্ছে। দেখো কাজটা, দেখো অপূর্ব সুন্দর কাজ। অনেক বড় দরজা, আমরা প্রবেশ করছি। এটা তো সিঁড়ি ওপরে ওঠার। আগেকার দিনের খড়ি কাঠ, এটা হচ্ছে চাতাল। এদিকেও রাস্তা আছে। আচ্ছা, আর এটি হচ্ছে মা দুর্গার মূল মন্দির। উপরে দেখো একটা পাখি বসে রয়েছে ত্রিশূলের কাছে। দুর্গা মন্দির থেকে বেরিয়েই আর একটি শিব মন্দির, রেখদেউল রীতিতে নির্মিত শিব মন্দির। এখানে রয়েছে নন্দী মহারাজ। আমার শরীরে খোলা জয় বাবা ভোলেনাথ। এগুলো কি সংস্কার করা হয়েছে দাদা? এ প্রাচীন, এটা অনেক প্রাচীন মনে হচ্ছে তো। ওই সব একই বয়স। আচ্ছা, কিছুটা সংস্কার করা হয়েছে, কারণ এগুলো রেখদেউল রীতিতে মন্দির। দুর্গা বাড়ির অংশ দেখো, গাছ হয়ে গেছে। আগেকার দিনে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জন্য ছাদ, দেখো নিচে রাস্তা, উপরে ছাদ, সেতুর মতো ছাদ রয়েছে। এটা আরেকটা বাড়ি। হ্যাঁ, দুটো বাড়ির সংযোগ। এখান থেকে
দেখা যাচ্ছে দেখো, একটা মন্দির, এই আর একটা বাড়ি। ভেতরে মন্দির আছে বুঝলি, ওই দিকটা এটা একটা মন্দির। পুরোনো দিনের কনস্ট্রাকশন দেখো। এটা কি জমিদার বাড়ি নাকি দাদা? এটাই জমিদার বাড়ি? আচ্ছা, এটাই জমিদার বাড়ি। আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরে একটা মন্দির রয়েছে, সুন্দর কাজ, নারায়ণ মন্দির। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণজি বাড়ি নাকি? আর এই পাশে হচ্ছে জমিদার বাড়ি। ও নেমে ঢুকতে হচ্ছে, কাজ করছে। হ্যাঁ, একসময় তো গম গম করতে এই জায়গা, পুরোনো কনস্ট্রাকশন ভেঙে পড়ে যাচ্ছে। তারপরে মাটির উনুন, আর এখানে এক দাদা রয়েছে। কি কাটছেন এটা? ছানি, খড়ের ছানি কাটছেন দাদা এখানে। হঠাৎ ঠান্ডা কিন্তু খুব বাতাস, দেখো কুলুঙ্গি রয়েছে এখানে। আগেকার দিনে এখানেই হয়তো প্রদীপের আলো জ্বলতো কুলুঙ্গিতে। এখনকার দিনে, আগেকার দিনে এত চওড়া দেওয়াল দেখতে পাচ্ছ, কতটা চওড়া দেওয়াল। ঘর কিন্তু পুরো ঠান্ডা, বাইরে ওয়েদার এত গরম আর ভেতর পুরো ঠান্ডা। আমরা ঘামছি, মুখে দেখে বুঝতে পারছি যে কীরকম ঘামছি, ভেতরটা খুব ঠান্ডা। এটা চাতালে আমরা হাঁটছি এখন। জমিদার বাড়ি, দূরে তোমার তাল গাছ, হয়তো দূরে তোমার তাল গাছ। বাড়িগুলো তো সব গাছ গজিয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে এখন। গাছের কি অবস্থা সব বাড়িতেই। সিঁড়ি টিড়ি নেই না দাদা? ছাদে ওঠার জায়গা আছে? ছাদে ওঠেন আপনারা? আগে উঠতাম, এখন আর ওঠেন না? হ্যাঁ, ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, ওই জায়গাটা থেকে দেখতে পাবেন, ওই দিকটা এগুলি, এই জানলা থেকে। কোথায়? জানলা থেকে? সব দেখতে পাবেন যে এইখান থেকে দাদা বলে জানলা থেকে আমরা ঘুরছি। দাদা হ্যাঁ, দেখো ভেঙে পড়ে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। কাঁঠাল ধরেছে দেখো। আর এই হচ্ছে মড়াই গ্রামে, কারণ আটকে রয়েছে কাঁঠালটা, সাপোর্ট পেয়ে গেছে। আর জমিদার বাড়ি দেখে আমরা বেরোচ্ছি, গাছপালায় ভর্তি। তো পুরোনো দিনের দোতলা দেখো, মাটির দোতলা বাড়ি। ওই পাশে একটা দেখতে পাচ্ছি পুরো টিন। বারান্দা দেখেছো কতটা চওড়া, সব কাঠ দিয়ে তৈরি। জমিদার বাড়িরই অংশ। এখনো কাঠের কিছু কাজ বোঝা যাচ্ছে যে কেমন কাজ। আমার নাম হচ্ছে দীপনারায়ণ কাঠা। আচ্ছা, আমরা যে গ্রামটাতে রয়েছি, এই গ্রামটার নাম কি? বা মানুষ যদি আমাদের এই গ্রামটা ঘুরতে আসেন কীভাবে আসবেন? আমার গ্রামের নাম হচ্ছে সাঁওতা গ্রাম। আর এখানে যদি আসতে চান তো বর্ধমান থেকে যদি আসতে চান তো বর্ধমান কাটোয়া রুটের বাস বা ট্রেন ধরে সাঁওতা বাস স্ট্যান্ডে বা সাঁওতা স্টেশনে নেমে সাঁওতা গ্রামে ঢুকবেন, টোটো বা অটো ধরে। যে সাঁওতা গ্রামে এসছি একজনের আমন্ত্রণে, বর্ধমান উগ্র ক্ষত্রিয় সমাজের সভাপতি বাপি যশ মহাশয়ের আমন্ত্রণে এসছি। এ হচ্ছেন বাপি যশ। আর এসছি এই ভাইদের বাড়িতে। দাদার নামটা আমি জানবো? রাজীব কারফা। রাজীব কারফা। আর সক্রিয় সদস্য। আচ্ছা, আর এখানে রয়েছেন মাসিমা। আচ্ছা, আপনার মা। আচ্ছা, আপনি জমিদার বাড়ির পরিবারের সন্তান। আচ্ছা, আপনাদের জমিদার বাড়ির সম্বন্ধে যদি দু চার কথা বলেন, যে কত বছরের পুরনো জমিদারি আপনাদের? আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিলেন জমিদারি? আচ্ছা, তা আপনার এখান থেকে খাজনা কোথা থেকে দিত? মানে বর্ধমানের রাজাকে না বর্ধমানের রাজাকে দিতেন? আচ্ছা, জমিদার বাড়ির সম্বন্ধে আর যদি দু চার কথা বলেন। জমিদার, এখন তো জমিদার আমলের কিছুই নেই। হ্যাঁ, যখন এবার আমাদের বাবাদের আমল থেকেই সব
আমাদের সব পরিবারে এখনও এই যে কোনো উৎসবে খাওয়া দাওয়াটা একসাথে হয়। আমাদের কালী পুজো আছে, এইসব সমস্ত অনুষ্ঠান, নারায়ণ, লক্ষ্মী জনার্দন, সরস্বতী, এমন রথটাই আমাদের রথটা টানা হয় না। আচ্ছা, রথ আছে, হ্যাঁ রথ হয় আছে আপনাদের? হ্যাঁ, রথ টানা হয় না। আচ্ছা আগে টানা হতো। রথের দিনে দুর্গার মাটি দেওয়া হয়। দুর্গা মাটি দিয়ে রথের দিনই দুর্গার আচ্ছা, মাটি দেওয়া দুর্গা হয়। পুজো মণ্ডপ তো দেখলাম, হ্যাঁ, মন্দির আর দেখলাম। ওই আপনার রথের দিনই আমাদের লক্ষ্মী জনার্দনের পুজো। আচ্ছা, সে লক্ষ্মী জনার্দনের মন্দিরও আমরা দেখলাম। আপনাদের এখন জমিদার বাড়ি তো প্রায় ভগ্ন প্রায়, এটাকে একটু বাগানো যায় না? চেষ্টা তো চলছে, এখন কত দূর এগিয়ে যাবে সেটা বলা খুব মুশকিল। না, আমরা আসলে এগুলো ধরুন ভেঙে পড়ে যাওয়া মানে ইতিহাস হারিয়ে যাওয়া, এক একটা ইতিহাস হারিয়ে যাওয়া, ইতিহাসটাকে যতটা আটকে রাখা যায় আর কি। যে চলছে এখন, ধরুন বড় ফ্যামিলি হয়ে গেছে এখন, সেটা নিয়ে তো মতানৈক্য অনেক আছে। বাইরে বাইরে চলে গেছে। সব বাইরে বাইরে না, পরিবারের অধিকাংশ জন বাইরেই থাকেন আর কি। পরিবারের বেশিরভাগ সদস্য বাইরে। তাহলে এই পুজো পার্বণে কি সবাই একত্রিত হন? পুজো পার্বণে মেনলি আমাদের ওই দুর্গা পুজো আর শিব ঠাকুরের পুজোতেই সবাই একত্রিত। আচ্ছা আচ্ছা। যদি আপনার গ্রামে কোনো পুরানো জমিদার বাড়ি থাকে অথবা আপনাদের গ্রামে বাৎসরিক কোনো পুজো পার্বণ হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি তা কভার করব আপনার সাথে যোগাযোগ করে। ভালো থাকবেন বন্ধু।